নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড রান্নাঘরে আজকে আমি একটা রান্না করছি। চিকেন দিয়ে কুলফা শাক দিয়ে বাচ্চাদের একটা রান্না করছি। এই যে কুলফা শাক নিয়ে নিয়েছি, কুলফা শাক। আর এই যে আলুটা কেটে নিয়েছি, আমি ওটা শাকটা কেটে নেবো। গোটা দেখাচ্ছি কীভাবে শাকটা কেমন তাই কুলফা শাক। আর এই যে পেঁয়াজ কুচনো নিয়েছি, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, আর চিকেনটা কেটে নিয়েছি। বাচ্চাদের জন্য খাবার তো এই জন্য নুন আর তেল। আমি শাকটা কেটে নেব। এই যে আমি শাকটা কেটে নিয়েছি, আলুটাও কেটে নিয়েছি। এবার আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি। বাচ্চাদের জন্য করলে খুবই ভালো, বাচ্চাদেরকে খাওয়ালে, তাই বাচ্চাদের জন্য এইভাবে রান্না করবেন। পেঁয়াজ কুচনোটা দিয়ে দিচ্ছি। বাচ্চাদের বলে অন্য কিছু দিচ্ছি না, লঙ্কা টঙ্কা ফোড়ন। বাচ্চাদের বলে অল্প করে রসুন দিচ্ছি। আর চিকেন আছে বলে, না চিকেন থাকলে তাহলে এমনি করতাম। চিকেনটা দিয়েছি বলে অল্প করে রসুন দিয়েছি। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, তারপর শাক আলুটা দেবো। এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি। এবার আদা বাটাটাও দিয়ে দিচ্ছি একসঙ্গে, আর হলুদটাও দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর এটা আমি ভালো করে একটু কষে নেব, দিয়ে এবার শাকটা দেবো। এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো বাচ্চাদের জন্য। এই শাকটা এভাবে রান্না করে দেবে, বাচ্চারা সবাই খেতে চাইবে, সব বাচ্চারাই খেতে চাইবে এভাবে করলে। আমি এটা আর একটু কষি নেবো, দিয়ে তারপর জল দেবো। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিচ্ছি। আবার তো জল দিয়ে দিচ্ছি, বেশি ঝোল রাখা যাবে না, অল্প ঝোল রাখতে হবে। আমার ছেলে খেতে খুব ভালোবাসে, তাই আমার ছেলের জন্য করি। আপনারা এইভাবে করবেন, ভালো লাগলে বেঙ্গলি ফুড রান্নাঘরে একটা করে লাইক দেবেন। এবারে ঝোল হয়ে গেছে, চিকেন দিয়ে ঝোল হয়ে গেছে বাচ্চাদের রান্না। এভাবে করবেন, ভালো লাগলে বেঙ্গলি ফুড রান্নাঘরে একটা করে লাইক দেবেন। দেখুন আমি এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে অল্প ঝোল রেখেছি, আবার শুকনো করা যায়, শুকনো করেও করা যায়। আর ঝোল রাখলেও আমার ছেলে ঝোল খায়, তাই ঝোল করেছি। আপনারা শুকনো করতেও পারেন। বন্ধ করে দিচ্ছি। কত সুন্দর হয়ে গেছে, কোনো গন্ধ থাকবে না শাকে। করে খেয়ে দেখবেন, ভালো লাগলে বেঙ্গলি ফুড রান্না করে একটা করে লাইক।